গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো সকাল সকাল সবাইকে জানাই অনেক লাল ফুলের শুভেচ্ছা। এই যে এই ফুলগুলো এগুলো পুজোর জন্য আমার নিয়ে আর কি করার জন্য না, পুজোর জন্য নিয়ে আসা হয়েছে। মানে আমার বর এনেছে সকালবেলায় ক্যাম্প থেকে। এখানে ফুল তুলতে যাব কি, এত জঙ্গল হয়ে গেছে, বর্ষাকাল বলে যাওয়া যায় না এইটা দিয়ে, আমি যেখান দিয়ে যাই। তো চলো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন টাইম হয়েছে 7:45। তো এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে যেহেতু স্কুল টুল নেই ওই জন্য ওটা হয়েছে। আর ওইদিকে মামা করছে, এই উঠেছে, চলো দেখি। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। কি হলো, উঠে পড়েছো? উঠে পড়বে এখনই? কি হচ্ছে দুজনের? হ্যাঁ, তুমি তো শুধু কালারই করবে, পড়তে বললে তোমার কান্না চলে আসে না। আবার ঘাড় নাচে দেখ কিরকম। ভালো করে কালার করো, কালার করছো ঠিক আছে, ভালো করে কালার করো। কাজ তো এখনও সেরকম কিছুই করতে পারিনি, শুধু এই জায়গাটাকে গুছিয়েছি আর ঘরগুলো একটু একটু আর কি গোছানো হয়েছে। এখন ঝাঁট দেওয়া, মোছা, তারপর ওই যে রান্নাঘরে বাসন পড়ে আছে, সব কিছু হয়ে গেছে। ব্রেকফাস্টটা হয়েছে, ওদেরও খাওয়া গেছে, আমাদেরও খাওয়া গেছে। আর বাজছে হচ্ছে 10:35, বড় অফিসেও চলে গেছে। তো এবার এক্ষুনি চলে আসবে বললো পাপা? এখন আসবে না পাগল, এখন দেরি আছে আসতে। পাপা যেমন দুপুরে আসে সেরকম দুপুরেই আসবে। স্যাটারডে হলেও একই। এটা কি তো স্কুল নাকি যে স্যাটারডেতে তাড়াতাড়ি ছুটি হবে, অন্য দিনে দেরি করে ছুটি হবে? দিদির আজকে স্কুল ছুটি, ওই জন্য দিদি স্কুলে যায় না। কালকে স্কুল ছিল তাই গিয়েছিল, আজকে স্কুল নেই তাই যায় না। সকালে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছো তুমি? কেন, তাহলে আরেকবার ঘুমিয়ে পড়বে? হ্যাঁ চলো না, ঘুমাবে, চলো আরেকবার। চলো আমি এবার সমস্ত কাজকর্ম সব এক একে গোছাই। আর বাবু চল তুই একবার পড়তে বসবি, চলো। পরীক্ষা যতক্ষণ না হচ্ছে যেন শান্তি নেই। চলো করতে থাকে টুকটুক করে। কি করতে হবে? রোজই? কি বলছিস রে? প্রজাপতি করতে হবে? সেটা আবার কি? কি যে বলে কিছু বোঝাই যায় না। রান্না প্রায় এখন শেষের দিকে। এটা করবো পেঁয়াজটা ভাজছি, তিল পেঁয়াজ আর কি ভাজা করব। এখানে তিলটা বেটে রেখেছি, খুলছে না কেন। এই যে এটা আর কি ভাজা ভাজা মতন করব, এমনি জাস্ট শুধু পেঁয়াজ দিয়ে। আর এখানে ভাত বসিয়েছি। আর এইদিকে করেছি, এটা হচ্ছে ঢেঁড়স আলুর আর কি ঝাল তরকারি মতন একটা। আর এখানে করেছি হচ্ছে এই যে টকের ডাল। আর ওরা যেহেতু টকের ডাল খাবে না ওই জন্য ওদের একটু ডাল সেদ্ধ। আর এই যে করলা, ঝিঙে, পটল এগুলো ভাতে দিয়েছিলাম, মাখবো পরে। আর এটা কালকে আমরা চাটনি করেছিলাম, আজকে আছে, একটু গরম করে নিলাম, ফ্রিজে ছিল তো গরম করে নিলাম। আর এইখানে এই যে তিলটা ভাজলেই হয়ে যাবে। তো আজকে রান্না হচ্ছে এই তিলটা ভাজলেই রান্না হয়ে যাবে। একদিকে ভাতটা এবার মানে হয়ে যাওয়ার সময় এসেছে, এবার হয়ে যাবে খানিকক্ষণ পরে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। এবার আমি স্নান করতে যাবো, আজকে স্নান করিনি এখনও। আর ওদের স্নান হয়ে গেছে, ওরা ওদিকে খেলছে আর আমি এদিকে রান্না করছি। আর এত হাওয়া দিচ্ছে, জানলাটা আমি একবারও খুলতে পারছি না, মেঘলা ওয়েদার আর তার সাথে একভাবে হাওয়া দিচ্ছে। দেখেছো হাওয়া আসতেই পুরো একদম এভাবে জ্বলছে গ্যাসটা, সবসময়ের জন্য বন্ধ করে রাখতে হচ্ছে। হাওয়া দিলে একটুও গ্যাসটা জ্বলছেই না। তো চলো এইটা বানিয়ে নিই, মানে করে নিই, তারপরে স্নান করব, পুজো করব, তারপর খাওয়া দাওয়া। এই মাত্র জাস্ট স্নান করে এলাম, এখনও সিঁদুরটাও পরা হয়নি। আজকে চুলে শ্যাম্পু করেছি তো সিঁদুরটা পরা হয়নি। কি হয়েছে বলো তো, আজকে যেহেতু একবার বাবুকে পড়াতে বসিয়েছিলাম আর কি, তো সেই জন্যে অনেক এইসব কাজ টাজ করতে অনেক বেলা হয়ে গেছিলো। যখন রান্না টান্না শেষ করি তখন বাজছে 2টো। তো তার আগে ওরা স্নান করে নিয়েছিল, তো যেহেতু স্নান করে নিয়েছিল বাবুকে বললাম তুই তাহলে পুজোটা করে দে, আর তাহলে আমি তোদেরকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে স্নান করবো। তো বাবু পুজো করে নিয়েছিল, ওই জন্য আর মানে অসুবিধা হয়নি। তো দেখো এখনও ঘুমাচ্ছে, বোঝা যাচ্ছে না ওই জন্য। তো
তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আজকে খেয়ে তারপর স্নান করেছি। এই মাত্র যা স্নান করলাম। আর বড়াজি একটু সকাল সকালেই চলে গেছে অফিসে অনেকক্ষণ। তো এই এত বেলায় কখনো স্নান হয় না, মানে সেই আগে যখন বাবুন ছোট ছিল তখন, মানে একদমই যখন ছোট ছিল তখন তো একাই থাকতাম, তো তখন অসুবিধা হতো, তখন এরকম বেলার দিকে হয়তো স্নান করেছি কয়েক মাস প্রায় একভাবে, কিন্তু তারপর এত বেলাতে আর স্নান হয়নি। আবার এই অনেক দিন পর আজকে এত বেলা স্নান করলাম, আর শ্যাম্পুও করেছি চুলটায় বেলা হলেও। আর ওয়েদার দেখো পুরো মেঘলা হয়ে আছে, সারাদিন এরকম মেঘলাই ওয়েদার, কিন্তু বৃষ্টি হয়নি। বাড়ির ওইদিকে তো নাকি আজকে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো চলো চুল টুল আঁচড়াই, চুলটা একটু শোকাই পাখার হাওয়াতে, আর সিঁদুর টিঁদুর পরি, তারপরে একটু বসি, একটু রেস্ট নিই, তারপর ওরা কখন ঘুম থেকে উঠে দেখি। আর আজকে যেহেতু ওদের পরিষ্কার আছে বলবো বাইরে একটু খেলাধুলা করে আর বাইরে, কারণ এখন এই বৃষ্টির সময় রোজই প্রায় বলতে গেলে সারাদিন হচ্ছে রোদ থাকলেও বিকালের ঠিক আগেটায় বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরে কাদা, ওরা খেলতে যেতেও পারছে না। বাইরে একটু না খেলতে দিলে একটু না ছাড়লে হয় না, তাহলে ওদের মানে সারাদিন এই ঘরের মধ্যে থাকে, তো বাইরে একটু খেললে মনটাও ফ্রেশ হয় আর ওদের ভালোও লাগে। আর বেশি সন্ধে করে আবার ছাড়াও যায় না, এখন যা মশার উৎপাত, তো ওই জন্য একটু বিকালই ওরা যাবে, খেলে আসবে। চলো চুলটা পুরো ভিজে ডাব একদম, না শুকালে আবার আমার ঠান্ডা লেগে যাবে। চলো আবার চলো পরে দেখা করছে। বল, ও কিছু করবে না, কিছু করবে না, যাও तुम जाओ आराम से, इधर से तुम तो उधर तो नहीं जाओगी। मुझे डर लगता है। चलो मैं इधर, चलो चलो, वो नहीं आएगा इधर, तुम आराम से जाओ, धीरे धीरे जाओ। क्या, अरे वो नहीं आएगा, जाओ ना, श्रुति जा रही है, जाओ, नहीं आएगा, अरे वो सीढ़ी नहीं चढ़ेगा। चलो आ जाओ বাবুন, চলে এসো, দরজা বন্ধ করে দাও, এক্ষুনি তোমার ঘরে ঢুকে পড়বে কাউ, তাই না? ও আগে তো এখানে ঢুকে দাঁড়িয়ে থাকতো, সেই যখন স্কুলে তোকে দুদিন জিতে গেলাম, বুনি তো দেখে না, হ্যাঁ বুনি তো ছিল না। চলো বাই বাই, দুধ খেতে হবে তো, চলো। কি করছো না বাবু, চল পড়তে বসতে হবে না? কটা বাজছে দেখ, 7টা বাজতে যায়, অনেকক্ষণ তো খেললে, এবার চলো। যতই খেলতে দাও ওদের হয় না, সেই 5:30 থেকে খেলছে। আজকে 5:30 সময় ঘুম থেকে উঠে পড়েছিল, পিউই ডাকতে আসে প্রতিদিন ও আসে, তারপর ওরা ঘুম থেকে ওঠে, আর তখন থেকে এখনো পর্যন্ত খেলা হয়নি। দেখো 7টা বাজতে যায়, বাইরে খেলে এসে এখন আবার ওই যে নিয়ে বসছিল, 3 জনে ড্রয়িং করতে বসেছিল কালার নিয়ে, ওইটা আবার বলে দাঁড়াও ড্রয়িং করি তারপরে পড়তে বসবো। আদেও পড়তে তো বসে না, আজকে বসবে পড়তে শোনা? কেন, তাহলে কবে থেকে তুমি পড়তে বসবে? এখন কি তুমি বড় হয়ে গেছো? ছোট, আবার বড় থেকে যখন ছোট হবে তখন পড়তে বসবে? বড় থেকে কেউ ছোট হয়? সবাই তো ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয়। তুমি বড় থেকে ছোট হবে, ছোটবেলায় পড়বে। প্রত্যেকটা কথার জবাব থাকে ওর কাছে, প্রত্যেকটা কথার উত্তর থাকে, মানে খালি হাতে তোমায় ফেরাবে না। তুমি যদি কোনো কথা বলো তার উত্তর যে থাকবে না, খালি হাতে তোমাকে ফেরাবে না, এরকম না, তাই না? হ্যাঁ কি, হ্যাঁ চলো ওদেরকে দুধ খাই দিই, আমি দুধ গরম করে ওই রুমে নিয়ে গিয়ে ওদেরকে ডাকছি, তখন থেকে যাচ্ছে না। আর পিউ তো এই গেল, চলো শোনা, ঠান্ডা হয়ে যাবে এই দুধটা। এইটা বেশি ব্যস্ত একবারে, বাপরে এমন করছে। আগে ড্রয়িংটা করি তারপরে তো। এখন চলে এসেছি রাত্রের খাবার বানাতে। এই যে আজকে বানাচ্ছি হচ্ছে একটু চিকেন, আর তার সাথে রুটি বানাবো। রুটি কি পরোটা দেখা যাক বানানো, মানে আটাও এখনো মাখা হয়নি, মাখবো আগে। এই চিকেনটা একটু আর কি কষে টষে নিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে মাখবো আটা। আর ওরা ওইদিকে দেখো কি করছে।
এত দুষ্টু করে সব সময়। চলো এটা এই যে এখন হয়েই গেছে কষানো, এবার একটু জল দিয়ে আর কি ঢাকা দিয়ে দেবো, আর তারপরে আটাটা মাখবো। আর বৃষ্টি এই নামলো এদিকে, সারাদিন বৃষ্টি হয়নি, মেঘলা হয়েছিল, এখন পুরো একদম কি বলবো এত পরিমাণে মেঘ ডাকছিল, তারপর এখন আবার দেখছি পড়ছে বৃষ্টি, এই আরম্ভ হয়েছে আর কি, খুব একটা জোরে হচ্ছে না। আর এই জানলাটা দিয়ে না হাওয়া আসছে, এই বন্ধ করে রেখেছিলাম, এবার পুরো রান্নাঘরটা কীরকম একটা ধোঁয়া ধোঁয়া মতন হচ্ছে বলে একটু খুলে দিলাম, তাতেও দেখছি হাওয়া আসছে এখনো। দেখো কীরমভাবে জ্বলছে, দেখেছ? হাওয়া লাগছে বলে বন্ধ করে দেবো এক্ষুনি। আর এখন প্রায় 9টা বাজতে যায়, বাবুকে একটু পড়াতে বসেছিলাম, মানে ওকে পড়াতে বসিয়েছিলাম, তো ওই জন্য আর কি একটু লেট হয়ে গেল। আর বেশিক্ষণ টাইম লাগবে না, কালকে তো রবিবার আছে, ওরও অত মানে সকালবেলায় যে ওঠে কালকে অতটা কোনো তাড়া নেই, চাপ নেই, তো কোনো অসুবিধা নেই। রাত হলো একটু, রাত হলেও কোনো প্রবলেম থাকে না শনিবার দিনটা। আর বাবুনের তো কতবার খোঁজ নেওয়া হয়ে গেল, মা হয়েছে চিকেন, হয়েছে চিকেন বানানো হয়েছে, কতবার খোঁজ নিল, এখন আমার হয়নি বানানো। বলছে এখনও হয়নি, কতক্ষণ লাগে মা, তোমার কতক্ষণ লাগে বানানো? আমি তো রান্না করি এক্ষুনি হয়ে যায়, ও খেলনা টেলনা নিয়ে খেলে না, বলে আজকে চিকেন বানিয়েছি, মাটন বানিয়েছি, ওই জন্য বলছে আমি বানাই এক্ষুনি হয়ে যায়, তোমার এখনও হয়নি, 10বার খোঁজ নিচ্ছে। চলো বানিয়ে দিই এবার, এটা চিকেনটা চাপা দিয়ে এবার আটাটা মাখবো। এটা বন্ধ করে দিই জানলাটা, ওইদিকে তো আমি রান্না করছি, আর এইদিকে দেখো বাবুন একটার পর একটা দুষ্টুমি করে যাচ্ছে, দোলনাতে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ও করছে, তো ওকে বারণ করা সত্ত্বেও ও শুনছে না, যখন পড়ে যাবে তখন বুঝতে পারবে, তারপর আর করবে না। বাকি বাচ্চারা এই কাজটা করে, কিন্তু ওর কোনো ব্যাপারই নয়, ও পড়ে গেলে লেগে যাক, ছিঁড়ে যাক, কেটে যাক, আবার সেই কাজটাকেই করবে, ওর মধ্যে কোনো ভয় নেই। এই যে এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দুলছে না, ও মানে লেগেছে এর আগে, কিন্তু তাতেও কোনো কিছু এসে যায় না। তো ওইদিকে চিকেনটা তো হয়ে গেছে, তারপর আটাটা মেখে, আর তারপর আমি যে এখন এইটা লাস্ট আর কি পরোটাটা ভাজছি, এর আগে সবগুলি আর কি ভাজা হয়ে গেছে। আর এইটা বেলেছে হচ্ছে বাবুন, ওকে আলাদা করে করে দিতে হবে, তো তেল ছড়িয়ে ছড়িয়ে পরোটা করে, আর আমি ওরকমভাবেই করি। আর আজকে কি করছি বলো তো, পরোটাতে আর কি তেল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে পরোটাটা ভাজছি আর কি। দেখলাম মানে একই রকম দুটো ব্যাপার, এমনি তোমার চাটুতে তেল ছড়িয়ে নিয়ে পরোটাটা ভাজা, বা পরোটাতে তেল লাগিয়ে ভাজা, দুটো একই ব্যাপার। আর এইটা হচ্ছে চিকেন, কি বলো তো, লঙ্কা দিইনি তো, যেহেতু বাবুনও খাবে, তো শুধু বাবু খেলে হালকা একটু লঙ্কা গুঁড়ো দিই যে কোনো তরকারিতে, কিন্তু যেহেতু বাবুনও খাবে, আবার ওর জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা করার, ওই জন্য আর মানে লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা আর কি আমরা নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর যেহেতু রাত্রে খাবো ওই জন্য অল্প একটুই বানিয়েছি, আর অল্প একটু আর কি চিকেন কাঁচা রেখে দিয়েছি কালকের জন্য, আর কি রেখে দিয়েছি। আর রাত্রে তো অতটা খাওয়া হয় না, অল্প একটু হলেই হয়ে যায়, তো ওই জন্য একবারই আর কি 4 জনের একসাথেই বানিয়েছি, যার জন্য ঝাল দিন, তাই ওরকম আর কি কালারটা এসেছে একটু, মানে লাল যে চিকেনের ঝোল হয় সেই লালটার হয় না, হলুদ হলুদ মতন এসেছে। তো চলো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে আমার মানে চলো কথাটা আমি সবেতেই বলে ফেলছি বেশি বেশি, এটা আমার কথার একটা মাত্রার আগেও বলেছি। আর এই যে দেখো এইদিকে পরোটা সব ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট ছিল, এবার খেয়ে নেব। খাওয়ার পরে তো আজকে আর কিছু কাজ নেই। আর বাইরে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির আওয়াজ হচ্ছে, আর মানে বিকাল থেকে যে সেই যে শুরু হয়েছে, একবারও কিন্তু বৃষ্টি থামেনি, বৃষ্টি হচ্ছে, তার সাথে আবার হাওয়াও চলছে। আর এই যে বাবুনের এই ছোট, ও প্রত্যেক দিনই এরকম করে, ওকে একটুখানি মানে যখন আটা মাখি ওকে একটুখানি আটা দিতে হয়, সেইটারও রুটি বেলে ওকে আর কি দিতে হয় রুটি করে। আর এই যে একটু স্যালাড কেটে নিয়েছি, তো এটাই ছিল আজকের ডিনার মেনু। খাবার দাবার রেডি করে এদিকে খেতেও বসে গেছি আমরা। আর আজকে দেখো চিকেন হয়েছে বলে একদম থালা সাজিয়ে বাবু নিয়ে বসে পড়েছে, মানে ও বলছে আমাকে খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাবো, যদিও ও নিজে খাবে না, মানে খেতে বসার শুরুতে ওকে সমস্ত রকম পদ সাজিয়ে থালা দিতে হবে,
চায় ও খাক আর নাই খাক তাতে কোনো ব্যাপার নয়। আমরা যেরকমভাবে সাজিয়ে সাজিয়ে খাই না, ওকেও সেরকম থালাটাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। আর চিকেন হলে তো কোনো কথাই নেই, যেমনভাবেই রান্না করে দাও ওদের মানে খুব প্রিয়। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।